হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের পড়ি। আমার ফ্যান পেজের সকল বন্ধুদের এই বসন্ত রাতে কৃষ্ণচূড়ার শুভেচ্ছা আর আমার এতগুলো ভালোবাসা। আমি প্রথমবার তোমাদের সাথে লাইভ ভিডিও চ্যাটে এসেছি। কেনটা হচ্ছে তোমাদের পরের উপরে আবারও মহুয়া সুন্দরী ভর করেছে। কখন, কিভাবে, কেন, এটা তো আমি বলতে পারবো না। তার কারণটা হচ্ছে আমি তো সুন্দর করে বোঝাতে পারবো না। আর সুন্দর করে কারা বোঝায় জানেন তো? সুন্দর করে বোঝায় ডিরেক্টর। ওকে, মহুয়া সুন্দরী ছবির ডিরেক্টর রওশনারা নিপা তোমাদেরকে বুঝিয়ে দিক, বলে দিক যে কেন তোমাদের পরীর উপরে আবারও মহুয়া সুন্দরী ভর করলো, কি তার কারণ। ওকে মা, এই যে তুমি আমার ফ্যান পেজের সকল বন্ধুদেরকে একটু বলে দাও যে আমি এত ক্যারেক্টার করার মাঝখানে মহুয়া সুন্দরী অনেক আগে রিলিজ হয়ে গেছে, তারপরও হুট করে মানে এখন হঠাৎ করে কেন আমার উপরে আবারও মহুয়া সুন্দরী ভর করলো, কেন একটু বলে দাও প্লিজ। অবশ্যই আমার মেয়ে পরিমণির ফ্যান পেজের সকল বন্ধুদের এবং ভক্তদের অনেক 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 শুভেচ্ছা। হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে মহুয়া সুন্দরী আবার কেন তার উপরে ভর করেছে। কারণ মহুয়া সুন্দরী মুক্তি পেয়েছে গত 20 নভেম্বর 2015 সাল। হ্যাঁ, আমরা জানি বা আপনারা সবাই জানেন যে মহুয়া সুন্দরী সারা বাংলাদেশে মুক্তি পেয়েছে এবং প্রায় 100টিরও বেশি হলে এখন পর্যন্ত প্রদর্শিত হয়েছে। অনেক 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 দর্শকের কাছে মহুয়া সুন্দরী পৌঁছে গিয়েছে, কিন্তু আরও অনেক দর্শক আছেন যারা মহুয়া সুন্দরী এখনও দেখতে পারেননি। তাদের জন্য আমরা মা মেয়ে মানে আমি পরিচালক রওশনারা নিপা আর আমার ছবির নায়িকা মহুয়া সুন্দরী মানে পরিমণির মিলে পরিকল্পনা করেছি আপনাদের কাছে আবারও আমরা নতুন করে যাত্রা শুরু করব। তারই ধারাবাহিকতায় মানে তারই যাত্রা শুরুতে কালকে থেকে আমাদের নতুন করে মহুয়া সুন্দরী আবার প্রদর্শিত হচ্ছে না বিকল্প ধারায়, মানে আপনাদের যেটা হচ্ছে কালকে থেকে 14 মার্চ, 15 মার্চ এবং 16 মার্চ এই 3 দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার চিত্রশালা মিলনায়তনে মহুয়া সুন্দরী প্রদর্শিত হবে সন্ধ্যে 7টায়। এছাড়াও এর পরপরই আমরা সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন, সকল জেলা শহরের মিলনায়তনে আবারও মহুয়া সুন্দরী আমরা প্রদর্শন করব এবং আপনাদের কাছে পৌঁছে যাবে মহুয়া সুন্দরী। আপনারা তো জানেন মহুয়া সুন্দরী শুটিংয়ের শুরুর পর থেকেই আমার মেয়ে মানে পরিমণি মহুয়া সুন্দরী যিনি নায়িকা মানে নাম ভূমিকা অভিনয় করেছেন তার উপরে সব সময় মহুয়া সুন্দরী ভর করতো। সে মহুয়া সুন্দরী স্ক্রিপ্ট পড়ে কাঁদতো, ডায়লগ বলে কাঁদতো। সেই হাসি আনন্দ কান্নার মাঝে আবারও সে ফিরে এসেছে আপনাদের কাছে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেইটা আপনাদের মনে অনেক রকম প্রশ্ন আছে। সে অনেক ছবিতে অভিনয় করেছে, কিন্তু মহুয়া সুন্দরী তার কাছে ব্যতিক্রম। কেন এই ব্যতিক্রমতা, কেন তার কাছে মহুয়া সুন্দরী এত প্রিয়, এসব প্রশ্নের উত্তর তো আসলে আমি দিতে পারবো না। এসব প্রশ্নের উত্তর দিবে মহুয়া সুন্দরী নিজে মানে পরিমণি। আর তিনি আশা করছেন যে মহুয়া সুন্দরী আপনারা আবারও দেখবেন, যারা দেখতে সুযোগ পাননি তাদের এই নতুন করে সুযোগ করে দিচ্ছে এবং আপনাদের নানা প্রশ্নের জবাব দিচ্ছেন। তো আমি এখন মহুয়া সুন্দরীর কাছে চলে যাচ্ছি, মানে পরিমণির কাছে যাচ্ছি আপনাদের সকল কৌতূহলের উত্তর দেওয়ার জন্য। আব্বা, দেখলে তো বন্ধুরা, এত সুন্দর করে আমি বলতে পারতাম? একদমই পারতাম না। পরিচালক দেখে এটা সম্ভব হয়েছে। থ্যাংক ইউ মা। নাও ভাসে রে নদীর জলে, চোখের জলে আমি ভাষাভাষী হইল রে কোন বা ঘাটে থামি। এটা মহুয়া সুন্দরী গান। আর কোন বা ঘাটে থামি, আসলে মহুয়া সুন্দরী এমন কোনো ঘাট নেই, এমন কোনো ঘাট
হয়নি যেখানে মহুয়া সুন্দরী থেমে যাবে। মহুয়া সুন্দরী সিনেমাটা সেই 14 সাল থেকে শুরু হয়েছে, এখন অবধি চলছে 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 এবং চলবে। আর কেন চলবে? শুধু তোমাদের জন্য। সো মহুয়া সুন্দরী নতুন নতুন ভাবে তোমাদের সামনে হাজির হবে, কখনো সিনেমা হলে, কখনো মিলনায়তনে, আর কখনো কখনো তোমাদের খুব কাছে যে হলটাতে প্রদর্শন করা যায়, তোমরা যেখানে যাও ইউটিউবে। ইউটিউবে। সো মহুয়া সুন্দরী যারা যারা দেখেছো, যেদিন রিলিজ হয়েছে সেদিন থেকে তোমরা আমাকে অনেকভাবে বলে যাচ্ছ যে তোমাদের কাছে মহুয়া সুন্দরী এরকম লেগেছে, তোমাদের কাছে এরকম লেগেছে, অনেকভাবে আমাকে ব্যাখ্যা করে যাচ্ছ যে তোমাদের মহুয়া সুন্দরী শুধু মহুয়া সুন্দরী না, মহুয়া সুন্দরীর মধ্যে আরও অনেকগুলো চরিত্র ছিল যেগুলো তোমাদের খুব আপন হয়ে গেছে। আমি একটু এখানে বলতে চাই, সেটা হচ্ছে মহুয়া সুন্দরী আমাদের মানে আমার মেয়ে পরিমণি বা নায়িকা পরিমণিকে অনেক ক্যারেক্টারে, অনেক চরিত্রে তোমরা দেখেছো, কিন্তু মহুয়া সুন্দরী সে দ্বৈত একটা চরিত্রে অভিনয় করেছে, ছবি রানী। প্রতিটা নারীর ভেতরে থাকে প্রেম, ভালোবাসা, সততা। সেই জায়গাটা নারী এই বাস্তবতার যুগে বিভিন্নভাবে, নানাভাবে সে নিগৃহীত হয়। তার প্রেম, তার ভালোবাসার কথার চাইতে সে তার বস্তু, তার বাহ্যিক সৌন্দর্যটা সবচেয়ে আকর্ষণীয় হয়। সেই জায়গা থেকে একটা বিদ্রোহের সব থেকে বড় কথা, সরি মা, আমি মানে সহ্য হচ্ছিল না, আমার বলতে ইচ্ছে করছে। সব থেকে বড় কথা হচ্ছে একটা মানুষের মধ্যেও দুটো সত্তা থাকে, একটা তার বাইরে, একটা তার ভেতরে। আর মহুয়া সুন্দরী এমনই একটা চলচ্চিত্র যেটা আসলে সত্যি আমার খুব কষ্ট হয়েছে। যদিও আমি ক্যারেক্টারে ডুবেছিলাম, আমি মহুয়া সুন্দরী হয়ে গিয়েছিলাম, তারপরও অনেক কষ্টের ছিল আমার এই ক্যারেক্টারটা, মানে খুব চ্যালেঞ্জিং ছিল। আর যারা দেখেছো তারা তো বলেছো যে আমি কতটুকু সাকসেস হতে পেরেছি। তো যারা দেখোনি, আর যারা দেখোনি তারা তো দেখতে পাওয়ার সুযোগটা পাচ্ছ। একদমই। সেটা হচ্ছে ছবি রানী, মহুয়া সুন্দরী, পরিমণি, তিনটা ক্যারেক্টার। আমি পরিমণি থেকে বের হয়ে মহুয়া সুন্দরী চলচ্চিত্রে দুটো ক্যারেক্টার প্লে করেছি একসাথে। আমি না আর বলতে চাই না, প্লিজ তোমরা যারা দেখোনি তারা তো আবারও দেখতে যাচ্ছ, আমি জানি তোমরা দেখবে, আমার বিশ্বাস এটা। আর আমি, ও গড, দেখো কত ভিউয়ার্স এসেছে এবং অনেক 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 কমেন্টস এসেছে, মেসেজ এসেছে। প্লিজ মা, তুমি এগুলোর উত্তর দাও, কারণ বন্ধুরা আমি হতাশ হবে। এত কোশ্চেন আনসার কিভাবে দেব? আমি পারবো না মা। ও গড, তুমি দেখো কি পরিমাণ লিখছে তারা। দেখো প্লিজ, তুমি যতটুকু পারো তোমার বন্ধুদেরকে। কিভাবে এত কি কি লিখছে এগুলো? হ্যাঁ দেখো একটু। সব মানে সবই আমাকে নিয়ে, আবার কিছু কিছু মহুয়া সুন্দরীকে নিয়ে। হ্যাঁ বলো। আমি তো এত কমেন্টস তো পড়তে পারছি না। অলরেডি 8 মিনিটে 6.3K ভিউয়ার্স। ও গড, আমরা হাই দিয়ে যাচ্ছে। আলী জুট হাই, ওকে হাই। আহমেদ সাহারি, ওকে ওকে সুইট, থ্যাংক ইউ। সে লিখেছে মহুয়া সুন্দরী আফরোজা, মহুয়া সুন্দরী দেখেছি, কি লিখছে, হাই ইউ আর সো প্রিটি, বিগ ফ্যান অফ ইউ, আমার মেয়ে খুব। থ্যাংক ইউ জান্নাত। সাইফুল হাই পরিমণি, ওকে হাই। মিজানুর রহমান, লাভ ইউ টু। হ্যাঁ, আমি একটু বলতে চাই যে নায়িকা পরিমণি বা সেলিব্রিটি পরিমণির সবচেয়ে বড় ধন বা বড় অর্জন হচ্ছে আপনাদের ভালোবাসা। সেটা থাকছে, আপনারা ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ। আমি মা হিসাবে, আমি আসলে না, আমি ক্যামেরাকে ভুলে গেছিলাম। আমি এখানে দেখছিলাম যে এত এত হাই, হ্যালো, শুভ্রজিৎ, ওকে ফাইন। আমি এত নাম পড়তে পারছি না, সিরিয়াসলি আই এম সরি। আমি আবারও আসবো। আমি জাস্ট ভয় পেয়ে গেছি যে তোমরা এত 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 নক করছো, এত ভিউয়ার্স হয়ে গেছে। দেখো 6.6K। ও
দ্যাটস গুড। 7K. ওয়াও। ইমরান আহমেদ, রিয়েল আই লাভ ইউ টু, রিয়েলি। হ্যাঁ, আমরা আরো ভালোবাসবো যদি আপনারা মৌসুমী যারা না দেখেছেন তারা তানু আবার ইসলাম, 14 তুমি অনেক কিউট। ওকে, আমার সত্যি অনেক ভালো লাগছে, কারণ ফার্স্ট টাইম আমি লাইভে তোমাদের সাথে আমি আমি না ঘেমে যাচ্ছি, রীতিমতো ভয় পাচ্ছি যে তোমরা এত মানে এই পরিমাণ নক করে যাচ্ছ। আমি তানু তাজু ইসলাম, লাভ ইউ। সবাই কেন লাভ ইউ? আমি তো জানি তোমরা আমাকে লাভ করো, বলতে হবে না। আমি এটা নিয়ে সব ভালোবাসার কথা বলতে হয় না, আমি জানি তোমরা আমাকে অনেক সিনেমাটা ভালোবাসো, আর ভালোবাসার কারণেই আজকে আমি তোমাদের পরিমণি। ইয়েস। হ্যাঁ, আমি জানি তোমরা আমাকে কতটুকু ভালোবাসো, আর ভালোবাসাটা বাড়াতে হলে, ভালোবাসা ধরে রাখতে হলে, ভালোবাসাটা প্রমাণ করতে হলে তো কি করতে হবে বলো তো? বেশি বেশি করে শুধু না শুধু আমার সিনেমা না, আমাদের সিনেমা দেখো। আমাদের সিনেমা বলতে বাংলা সিনেমা দেখো, আর বাংলা সিনেমা বলতে আমাদের সিনেমা দেখো। আমি একটা কথা বলতে চাই, আপনাদের বাংলা সিনেমা আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক কিছু আছে। আপনারা জানেন আমাদের বাজেটের প্রবলেম আছে, আমাদের কম্পিটিশন করতে হয় বলিউড হলিউড। যেখানে 100 কোটি টাকার সিনেমা বানায় সেখানে আমরা 50 লাখ 60 লাখ বা 1 কোটি টাকার সিনেমা বানাই। তো মানি অফকোর্স ম্যাটার্স। তারপরেও আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো ছবি বানাতে। আপনারা যদি সিনেমাটা দেখেন তাহলে আমরা একদিন হয়তো আজকে 1 কোটি টাকা, কালকে 10 কোটি টাকা, তারপরে 100 কোটি টাকার সিনেমা বানাবো। প্লিজ আমাদের জন্য এই কনসিডারটুকু করেন। আপনারা হলে গিয়ে বা যেখানে বাংলা সিনেমা প্রদর্শন হয় সেখানে যে বাংলা সিনেমাটা দেখেন, আর মহুয়া সুন্দরী দেখেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমার মেয়েকে নিয়ে না, আমি অভিনেত্রী পরিমণিকে নিয়ে, নায়িকা পরিমণিকে নিয়ে আরো অনেক ভালো ভালো ছবি বানাবো। বাবা তুমি বলো। হ্যাঁ, আমি তো তাদেরকে কথা দিয়েই ফেলেছি সেই বছরের শুরুতেই, যে এরপর থেকে আমার পছন্দের না, এরপর থেকে ডিরেক্টরের পছন্দের না, এরপর থেকে কারো পছন্দের না, শুধু তোমাদের পছন্দের। মানে হচ্ছে তোমরা যারা দর্শক আছো, আমার ভক্ত আছো, যারা আমার বন্ধু আছো, শুধু তোমাদের পছন্দ অনুযায়ী আমি কাজ করে যাব। আমার না সব কমেন্টসগুলো পড়তে ইচ্ছা করছে। বাবা পড়ো না। আলী উমার, এত বড় কমেন্টস কি করে পড়বো? আমি পারবো না। আমার তো চশমা লাগবে বাবা, প্লিজ। সরি, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, একটু পড়ো, ওর মেইন যে জায়গাটা তুমি দেখেছো মানে এই কয় মিনিটে, মাত্র 12 মিনিটে কত হাজার ভিউয়ার্স হয়ে গেছে? কত হাজার বেরিয়ে যাচ্ছে, আমি কিভাবে ধরবো? জাস্ট নাও ইউ শুড সে 7.6K। ওয়াও, 7,600। আমি বিশ্বাস করি বাংলা সিনেমার ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল। সেটা হচ্ছে যে আজকে যারা পরিমণির শুধুমাত্র ফ্যান পেজে আছেন তারাই একদিন বাংলা সিনেমার কাণ্ডারি হবেন, কারণ আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের দর্শক, এবং তারা এই ছবি দেখবেন। বিশেষ করে মহুয়া সুন্দরী দেখে আমরা একটা এক্সপেরিমেন্টাল ছবি বানানোর চেষ্টা করছি, একটা মৌলিক গল্পের, যেটা আপনারা খুব চান। একটা নারীর হাসি কান্না দুঃখ আনন্দ এই সমাজের সবকিছু আনার চেষ্টা করেছে। সেটা সমস্তটাই ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা না দেখেন। আমি জানি আপনারা দেখেছেন এবং আরো দেখবেন। মিজানুর রহমান লিখেছেন, আমি আপনার সব ছবিগুলো দেখি। ওয়াও, থ্যাংক ইউ। সব ছবিগুলো দেখি, আরো ভালোবাসবো তোমায়, মহুয়া সুন্দরী বেস্ট। ওকে, দ্যাটস গ্রেট। আমি পেয়ে গেছি যে আমাকে তোমরা আসলে কিভাবে দেখতে চাও। খান খান খান, শুধু খান খান কেন? আপনার আর কোনো নাম নেই? খান বলে রাখবো? আচ্ছা, মাহমুদ লিটন আলী, পরিমণি, ও গড, ও সে আমার জন্য পাগলা দেওয়ানা। ওকে, পাগলা দেওয়ানা আপনি দেখেছেন, রাইট? ওকে, ফাইন। শুভ্রা দত্তা সৃজন, লাভ ইউ সোনা। ওকে, লাভ ইউ টু সোনা। অফকোর্স আমরা দর্শকদেরকে ভালোবাসতে চাই, এবং আমি আপনাদের কাছে একটা কথা দিচ্ছি, আমার মেয়ে পরিমণি আগামী কত বছর রাজত্ব করবি মা? সেটা তো দর্শকদের উপর ডিপেন্ড করছে, কিন্তু তার চেয়ে বড় ডিপেন্ড করছে আমার মেয়ে কতটা পরিশ্রম করছে, কতটা কষ্ট করছে। আপনারা জানেন অভিনয় করতে অনেক কষ্ট। কিছুদিন আগে স্বপ্নজল সিনেমা করতে যে আমি পড়ে গেছিলাম ট্রেন লাইনের উপরে। এই দেখো,
এখনো সেই দাগ আছে আমার আর মেয়ে। এটা হচ্ছে রানা প্লাজা, এটা হচ্ছে স্বপ্নজল। আমি এগুলো রেখে দিব স্মৃতি হিসেবে, কি বলো তোমরা? এত হ্যাঁ, শুধু তাই না, তো শুধু নাই। স্বপ্ন জ্বালে না। আমি এত আপনাদেরকে একটা viewers। তথ্য দিতে চাই, সেটা হচ্ছে পরিমণির সবচেয়ে প্রিয় ছবি, মানে যেটা এখনো মুক্তি পায়নি, রানা প্লাজা। ওখানে সে এমনভাবে আঘাত পেয়েছিল এবং ডেডিকেটেশনের মাধ্যমে সে ছবি শুটিং করেছে, আমি নিজে এলে মুগ্ধ হয়েছি। এছাড়া আমার ছবি মহুয়া সুন্দরী, সে 17 ঘন্টা পানিতে ভিজেছিল ডিসেম্বরের শীতে, যেটা আমি মনে করি না একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় ডেডিকেশন আসলে কি হতে পারে। ও যখন কোনো ছবি করে, কোনো চরিত্রের মধ্যে ঢুকে যায়, সেই রকম চরিত্র পায়, ও তার সর্বোচ্চ দিতে চেষ্টা করে। অনেকেই অনেক রকম কথা বলে, স্টারদের সম্পর্কে অনেক রকমের প্রচলিত কথা আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমার মেয়ে হিসেবে না, নায়িকা পরিমণি হিসেবে, অভিনেত্রী পরিমণি হিসেবে, সে যখন কোনো চরিত্র তার ভালো লাগে, আপনারা জানেন কোনো কাজ সবচেয়ে ভালো করার জন্য সবচেয়ে বিষয়টা হচ্ছে তার কাজটা ভালো লাগতে হবে। যেমন আমার মহুয়া সুন্দরীতে সে একটানা 22 দিন কাজ করেছে, রাত নাই দিন নাই, আমি কষ্ট করেছি, আমি বলেছি মা প্লিজ ওঠ, মা এটা কাজ করিস না। সে আমাকে কাছে, মা তুমি এখান থেকে সরে যাও তো। আমি তো মা, আমার কষ্ট লাগে কিন্তু। কিন্তু বলতে পারছি না। ও আচ্ছা, চলে আসছে। মেবি নেট প্রবলেম। ওকে, মা তোমার ঠিক আছে। তার উপরে সব থেকে বড় কথা, সে ডিরেক্টর। ডিরেক্টর সে কিন্তু ভুলে গেছিল যে সে ডিরেক্টর। মানে সে আমি পানিতে নেমে শীতের মধ্যে ডিসেম্বর মাসে, বা সেই পানির উপর থেকে ধোঁয়া উঠছে, কুয়াশা উঠছে, তার মধ্যে আমি শুটিং করছি ভিজে ভিজে। আপনার মহুয়া সুন্দরীতে, যারা মহুয়া সুন্দরী দেখেছেন, যারা গান দেখেছেন, ইতরপনা কার্য আমার। একটা গান আছে যে আমি দিঘির পানির মধ্যে ইতরপনা কার্য আমার গানটা ঘটেছে করেছিলাম। অবশ্যই। তো গানটা 17 ঘন্টা আমাকে পানিতে ভিজে মানে শুটিং করতে হয়েছে, সেই প্রচণ্ড শীতের মধ্যে। আমার তখন একবারও ফিল হয়নি যে আমি শীতের মধ্যে পানিতে ভিজছি। কখনো একদম মানে ফিলই হয়নি যে এটা ঠান্ডা, মানে শীত। আমার আসলে আমার ঠান্ডা লাগছে। আমি আমি এগুলো পড়তে চাই প্লিজ। হ্যাঁ, দেখ, একজন আই ওয়ান্ট টু টক ইউ, তারপর লাভ ইউ, তারপরে এই যে আমি তোমাদের সাথে কথা বলছি তো। অনেক সুন্দর পরিমণি তোমার হাসি, ও Wow! ই আপি আপি তোমার স্যান্ডেলিনা একটা দেখেছি। ওকে, প্রাণাপটা দেখোনি? প্রাণাপ, স্যান্ডেলিনা, বনফিল মিষ্টি। ওকে ফাইন। রাগ করছি আমি, মেঘলা। কেন শোনা, কেন রাগ করেছো তুমি? রাগ করো না, একদম রাগ করা যাবে না। দেখো আমি রাগ করবো। বাবা, শামীম হোসেন বিউটিফুল, হ্যালো সুইট। ওকে, মিলন লাভ ইউ। এত লাভ ইউ, আমি তো জানি তোমরা আমাকে লাভ করো। আমার মনে হয় বাবা, আমাদের অনেকগুলো কাজ আছে, তোমার বোধহয় নেক্সট একটা গান শোনাবেন? আমি তো শোনালাম, এরপর আবার দেখে নেবেন ভিডিওটা, তার মধ্যে আছে। আর গান দেখতে হলে তো মাস্টার অপেরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন। আর আপনাদেরকে মহুয়া বলছি সুন্দরীর সব মহুয়া সুন্দরী গানগুলো সমস্ত দেখে আপডেট এবং গান আমার সবার আসলে কমেন্টসগুলো পড়তে ইচ্ছা করছে। কিন্তু আমাদের বোধহয় একটু সময়ের সমস্যা আছে। আপনারা জানেন পরিমণি অনেক ব্যস্ত, কালকে থেকে পরশু দিনে এসে আবার নতুন শুটিং এ যাবে এবং তার একটা প্রডিউসার অলরেডি ওয়েট করছে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আমার মেয়ে না, আপনাদের নায়িকা পরিমণি, আপনাদের ভালোবাসার পরিমণি আবারও আপনাদের সামনে হাজির হবে, যখনই সে সুযোগ পাবে। কারণ আপনাদের ভালোবাসাই তো পরিমণি আপনাদের মাঝে বেঁচে থাকবে। আপনারা একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য, মানে নায়িকা পরিমণির জন্য, যেন বাংলা সিনেমার মোড় ঘুরাতে যে খারাপ সময়টা যাচ্ছে সেটাকে ফিরে আনতে। সুজন মোল্লা কি লিখেছে? তুমি মানুষ নাকি পড়ি, নাকি স্বর্গে ফোটা কলি? ওকে, ওকে, আমি মানুষ না, আমি পড়িও না, আমি আসলে মানুষ পড়ি, আমি তোমাদের পড়ি। আবারও দেখা হবে। তাহলে একটু ভালোবাসেন। ওকে, ভালোবাসি তো। হ্যাঁ, শেষ করি আমরা। এত প্রোডিউসার বসে আছে। ওকে ফাইন, গুড নাইট। হ্যাঁ, আমার যেতে ইচ্ছে করছে না, আমি থাকবো। কিন্তু আই এম সো সরি, আমাদেরকে যেতেই হচ্ছে। আবারও আমি কথা দিচ্ছি, আবারও আমাদের দেখা হবে। তোমার Bye. নাকটা খুব নাইস। বাই বাই সুজন, ওকে ফাইন, থ্যাংক ইউ। বাই। আমার আসলে তোমাদেরকে ছেড়ে একদম চলে যেতে ইচ্ছে করছে না। দেখো আমার ডিরেক্টর, মানে আমার মা জননী, সে আমাকে ডাকছে তো ডাকছি। মায়ের কথা তো ফেলতে হয় না, মানে অমান্য করা যায় না। না, সন্তানরা কিভাবে, দেখছো কত ভালো সন্তান আমি তোমার। আমি জানি আমার বাবা। বন্ধুদেরকে ছেড়ে কিভাবে যাই বলো তো? যেতে ইচ্ছে করছে না, তারপরেও চলে যাই না, আমি তো আছি সারাক্ষণ। আর তোমরা আমার প্রতিটা ছবি দেখো, মানে ছবি বলতে মহুয়া সুন্দরী,
না আমাদেরকে যেটা- মানে আরো অনেক ছবি, ছায়া সব ছবি ছবি। না, আমি বলছি স্টিল ছবিগুলো তোমরা দেখো অ্যান্ড এতগুলো লাইক দাও, এতগুলো কমেন্টস করো, আমি সবগুলো পড়ি। হয়তো শুটিংয়ের কারণে, ব্যস্ততার কারণে সবসময় সবার কোশ্চেন অ্যান্সার দেওয়া হয় না, বা আহ, এত সুন্দর হাসি কিভাবে, কি জানি, তোমার চোখ সুন্দর তো তাই তুমি আমার হাসিটাকে সুন্দর দেখছো সাইফুল। ওকে, গুড নাইট। ওকে, গুড নাইট। মায়াময় রাজকন্যা, ওকে এটা কে? ওকে, আচ্ছা। রাজকন্যা রাজকুমাররা সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই। আমার একদম যেতে ইচ্ছা করছে না, সত্যি যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার আমি যেতে জানি। হবে। আর তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন হুটহাট করে পড়ে না যাই। আমার আসলে শর্ট দেওয়ার সময় মনে থাকে না আমি কোথায় উঠছি, সেটা রেল লাইন হোক বা ট্রেন হোক, প্লেন হোক, যাই মানে হোক। আমার কিছুই মাথা থাকে না। আমার মাথা থাকে এখান থেকে শর্টটা দিতে হবে, কোনো ডামি টামি ইউজ করা যাবে না। আর এই কারণে আমি খালি পড়ে যাই আর খালি ব্যথা পাই আর অসুস্থ হয়ে যাই, শুটিং বন্ধ থাকে, আর তোমাদেরকে নতুন নতুন ছবি দিতে দেরি হয়। আর হবে না, তোমরা সত্যি আমার জন্য অনেক অনেক দোয়া করো, সবাই যাতে আমি সুস্থ হয়ে সুন্দর সুন্দর কাজ করে তোমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। আর আমার এত এত পকর পকর করতে ইচ্ছে করছে, কিন্তু শুভরাত্রি। আমি সরি, আমি অ্যাজ এ গার্জিয়ান হিসেবে এখনই শুভরাত্রি বলতে হচ্ছে। আপনারা তো জানেন ছবির প্রডিউসার কি হয়। শোনো, আমি আবার আসবো, বুঝছো? Good night. ওকে, গুড নাইট।